লোকাল 18 বাংলার খবরের জেরে অবশেষে ভাঙন রোধের কাজ শুরু লালগোলা পদ্মা নদীর পারে। পদ্মা নদীতে জলস্তর বাড়তেই আতঙ্কে কেঁপে উঠেছিল লালগোলা ব্লকের সীমান্তবর্তী তারানগর গ্রাম, যা খবর সম্প্রচার হয় লোকাল 18 বাংলাতে। বহু বছর ধরে ভাঙনের শিকার হওয়া এই এলাকায় এবার স্বস্তির হাওয়া। অবশেষে বহু প্রতীক্ষিত নদী ভাঙন রোধে শুরু হয়েছে। জানা গিয়েছে, সেচ দপ্তরের উদ্যোগে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে 500 মিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের কাজ করা শুরু হয়েছে, যা আগামী 282 দিনের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। প্রকল্পটির মাধ্যমে এলাকার ভাঙন প্রবণ অংশগুলিকে স্থায়ী সুরক্ষা দেওয়া হবে বলে আশা। আমাদের খুব খুশির খবর, পদ্মা নদী যে ভাঙছিল সরকার আমাদের পাশে এসেছে, দাঁড়িয়েছে। 7.5 কোটি টাকা যে আমাদের জন্য বরাদ্দ করেছে, আমরা খুব খুশি। আজকে কাজের শিলান্যাস হলো, আমরা গ্রামবাসী ভীষণ খুশি। আমরা চাই কাজটা সুষ্ঠুভাবে হোক এবং আমাদের পদ্মা নদী যেন প্রতিরোধ হয়ে যায়, বা পদ্মা নদীর কাটনটা যেন আর না হয়, ভাঙনটা যেন না হয়, গ্রামবাসী যেন গ্রামে থাকতে পায়, এতে আমরা আনন্দিত। গ্রামবাসীরা জানিয়েছেন, বেশ কয়েকদিন থেকে পদ্মা নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। অল্প অল্প করে ভাঙতে শুরু করেছে পদ্মার পার। এর ফলে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছে তারা। রাতের বেলায় ঘুম হচ্ছে না এলাকাবাসীদের। যে কোনো মুহূর্তে পদ্মায় বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে ভাঙন রোধের জন্য স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সঠিকভাবে ভাঙন রোধের কাজ হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। 400 লোকের বসবাস, সুদূর বিস্তীর্ণ এলাকাটা বিলবরাগড় গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। তো আমরা যেটা দেখলাম, দীর্ঘদিনে যে আমার অভিজ্ঞতার কথা বলি, 2001 সালে আমি যখন প্রধান আসীন হই প্রথম, তারপরে দেখেছি যে বয়রা চিন্তামণিতে ধরেন কাজ একটা ব্যাপক হয়েছে। উল্লেখ করা যেতে পারে, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলার তারানগর এলাকায় দীর্ঘদিন ধরে পদ্মা ভাঙন হচ্ছে। গত বছর পদ্মা ভাঙনের সময় নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তবে বিগত বছরে পদ্মার করাল গ্রাসে তারানগরের বহু বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন এলাকার মানুষ। এবার রাজ্য সরকারের তৎপরতায় নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন স্থানীয়রা। এদিন প্রকল্প এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক মোহাম্মদ আলী, যিনি কাজের গুণগত মান বজায় রাখার উপর জোর দেন। প্রায় 35 বছর ধরে লাগাতার পদ্মা নদী আস্তে আস্তে ক্রমে এদিকে এগিয়ে আসছিল। বিগত 30 বছর আগে আমাদের প্রধান সাহেব আছেন, তিনি বলছিলেন যে 30 বছর আগে পর্যন্ত ব্যাপক ভাঙন হওয়ার পর ভাঙনটা অ্যারেস্ট হয়ে গিয়েছিল, দিয়ে আবার গত 8 বছর ধরে শুরু হয়েছে। মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে যে প্রত্যেক বছর কিভাবে গড়ে 100 মিটার করে পদ্মা নদী আমাদের এলাকা গ্রাস করে নিচ্ছে। ফলে যে সমস্ত মানুষরা আজকে গৃহহীন হয়েছে, যাদের জমি হারিয়ে গেছে, তাদের তো কোনো রকমভাবে সান্ত্বনা দেওয়ার উপায় নেই। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।